ফিয়ারলেস এনভায়রনমেন্ট তার একটা অঙ্গ হয়ে উঠবে এই ছাত্র শিক্ষক ফুটবল প্রীতি ম্যাচ। ডিবি নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রয়েছে ঠাকুরনগর হাই স্কুলে, ঐতিহ্যবাহী ঠাকুরনগর হাই স্কুলের এক ঐতিহ্যপূর্ণ ফুটবল ম্যাচ প্রতি বছর অনুষ্ঠিত হয় ছাত্র এবং শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে। সারা বছর ছাত্র ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষাকর্মীরা বসে থাকেন আজকের দিনটার জন্য, এই ম্যাচটার জন্য। আজ 23শে জুলাই, একটু পরে শুরু হবে সেই প্রীতি ম্যাচ। খেলতে নামার আগে এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষাকর্মীরা এবং অবশ্যই ছাত্ররা তারা প্রস্তুতিতে ব্যস্ত স্কুলের ভেতরে। এখানটায় রয়েছেন যারা আমাদের শিক্ষকরা, দেখি তাদের সাথে একটু কথা বলি যে কতটা প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নিচ্ছি বলতে প্রতিদিনই তো আমরা ছাত্রদের সাথে ছাত্র শিক্ষক সম্পর্কে থাকি। এই একটা দিন আমরা একটু অন্যরকম সম্পর্ক, উভয়ই প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হলেও বন্ধুসুলভ আচরণ, এই জন্য এই দিনটা এত গুরুত্বপূর্ণ। আমরা চাই বছর বছর এটা হোক, ছাত্ররা এবং আমরা এনজয় করি, তাই প্রস্তুতি আমাদের দারুণ, আমরাই জিতবো। ছাত্র শিক্ষক সম্পর্কটা কতটা দৃঢ় হয় এটা বলার অপেক্ষা রাখে না যে এই প্রীতি ফুটবল ম্যাচ ছাত্র শিক্ষক সম্পর্কটাকে যথেষ্টই দৃঢ় করে এবং মধুর করে তোলে। যে পরিবেশ শিক্ষা দপ্তর বলছে ফিয়ারলেস এনভায়রনমেন্ট, তার একটা অঙ্গ হয়ে উঠবে এই ছাত্র শিক্ষক ফুটবল প্রীতি ম্যাচ। এটা হচ্ছে ছাত্র শিক্ষক প্রীতিপূর্ণ ম্যাচ। এর সৌহার্দ্য, হৃদ্যতা, ভালোবাসা অকৃত্রিম এবং একটা যুগান্তকারী আনন্দ বটে। আমি দেখি ছাত্রদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, শিক্ষকদের সাথে, তোমাদের গুরুদের সাথে। তোমরা প্রতি বছর খেলছো, কতটা তোমাদের ভালো লাগে? অবশ্যই এখানে ভালো লাগারই কথা। আমরা বছরে এই দিনটাকে উদযাপন করার জন্য আমরা সবসময় তৈরি থাকি। আর স্যারদের সাথে তো এই দিনটাই আমরা এমনি সারা জীবনে বন্ধু সুলভ আচরণ করি, তারপরও আমাদের এই দিনটা একটু অন্যরকমই আমাদের মধ্যে মানে তৈরি হয়। মাঠে নামার আগে প্রস্তুতি কিন্তু চূড়ান্ত। চলুন আপনাদের নিয়ে যাই ঠাকুরনগর হাই স্কুলের খেলার মাঠে আজকের এই প্রীতি ম্যাচ। শিক্ষাগুরু আর শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক চিরন্তন, আর এই চিরন্তন সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য ঠাকুরনগর হাই স্কুলের পক্ষ থেকে প্রতি বছর ছাত্র এবং শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচের। এই প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে শিক্ষার্থীরা যেমন কয়েকদিন আগে থেকেই উত্তেজনায় টগবগ করতে থাকে, ঠিক একইভাবেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মধ্যেও একটা আলাদা উত্তেজনা কাজ করে। যদিও খেলাটি ফুটবল দর্শনের দিক থেকে কখনোই উচ্চমানের ছিল না, তথাপি পুরো খেলাটার মধ্যে ছিল একটা আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসা। যৌথভাবে ফুটবলের শট মেরে খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সভাপতি। ছাত্র এবং শিক্ষকদের একটা খেলা করি। এই খেলাটার কারণ হচ্ছে ছাত্র শিক্ষকদের মধ্যে যাতে নৈকট্য বাড়ে, আন্তরিকতা আরও দৃঢ় হয়, তার প্রেক্ষাপটে এই খেলাটা খেলা ঠিকই, কিন্তু এর অন্তর্নিহিত উদ্দেশ্য অন্য একটা আছে। সেটা হচ্ছে ছাত্র শিক্ষকদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি। তোমরা খেলবে দক্ষতায়, তোমাদের দক্ষতা অনুযায়ী খেলবে, মাস্টারমশাইরা তাদের দক্ষতা অনুযায়ী খেলবে। এবং ভারতবর্ষের অনেক খেলাধুলায় অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে এখন মেয়েদের এবং ছেলেদের টিমে যারা খেলছে ভারতবর্ষে, তাদের অনেক গ্রামের ছেলেমেয়েরা আছে। গ্রামের আজকে তোমাদের নৈপুণ্যও দেখাও। মাস্টারমশাইরাও তারা অনেক দিন খেলাধুলার বাইরে অনেকে আছেন, তবুও তোমাদের সঙ্গে খেলছেন তোমাদের উৎসাহ বৃদ্ধির জন্য। মাস্টারমশাই তো শুধু পড়ানো, আমাদের যে ক্লাসরুম আছে সেখানের জন্য তা তো নয়, তার সার্বিক একটা স্টুডেন্টের সার্বিক উন্নতির জন্য দরকার। সেখানে তার শারীরিক যেমন উন্নতি তেমনি মানসিক উন্নতি, এগুলো দেখার দায়িত্ব আমাদের মাস্টারমশাই দিদিমণিদের। স্বাভাবিকভাবে তারা এটাতে আরও কাছে আসার সুযোগ পান, তাদের আরও মনের কথা শোনার বা বোঝার সুবিধা এই খেলার মাধ্যমে আমরা অনেকটাই পাই বলে আমি মনে করি। সুতরাং ভীষণ উপযোগী এটা।
die. Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? No rush, go and move dumb. Back and forth, push and shove. Make your peace and love into peace and gloves. Now you gotta do it right now. These brothers my guys, know that they fly, know that they ride or die. Why they wanna move like that?